শ্রীরামপুর পুলিশ স্টেশনে অরিন্দম দার সাথে সাপ রেস্কিউ করতে আমি সঙ্গে আছি। আমার গলা শুনতে পাচ্ছেন, আমি চিরঞ্জিত। এখন দেখা যাক কি সাপ আছে। স্যারেদের বক্তব্য অনুসারে গোকড়ো সাপ আছে। স্যার দুটো ইট পরে হবে, তুই আগে এখানে যা বিশাল সমুদ্র। অরিন্দম তৈরি হচ্ছে লাইট ফাইট রেডি করে। কী সাপ আশঙ্কা করা যাচ্ছে? এনারা তো বলছেন গোকড়ো। গোকড়ো, দেখা যাক কি সাপ বেরোয়। না ঠিক বিশ্বাস নাই। হ্যাঁ, বিশ্বাসও নেই, দেখা যাক। চলছে খোঁজাখুঁজি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকুন। এইদিকে বোর্ড আছে, লাইট বোর্ড, এদিকে সুইচ বোর্ড আছে, লাইট বোর্ড এইদিকে। এই পাখা আমি ফোন করব, বাবু ফোন করব, নাইসি থেকে বড় হলো স্যার। আমরা এখানে এই যে টেন্ট লাগিয়ে কাজ হয়েছিল না, যখন ইন্সপেকশন হয়, এই টেন্টে সব বস্তা বস্তা যা পেরেছে ধরে ধরে নিয়ে এসে এইগুলো সব এখানে তো এখানে রাখার জায়গা নয় তো, এটা রাখার ঘরে জায়গা। ছাদ আছে বলে এই টেন্টের মাল ঢুকেছে, তাও লাস্টে টেন্ট মাল দিতে বাইরে গেছে। খোঁজাখুঁজি চলছে। এই যে ঘরটা করেছে এইটা দিনখানে আমাদের উপরের ঘরটাতে এই নাটগুলো আস্তে আস্তে ফেলে দিল। কাগজপত্র আমাদের রেকর্ড দেওয়ার পর সেটা ভয় ভেতরে দেওয়ার হবে অনেক হয়েছে। খুব দুর্গম অবস্থায় যদি সত্যি গোকড়ো সাপ হয়, ব্যাপারটি ভয়ানক রেস্কিউ হতে চলেছে। খোলস থাকবে, গোকড়ো তো সামান্য হলো খোলস দেখতে পাওয়া যাবে। আবার বলছেন এই দিক দিয়ে যাতায়াত করতে হবে। ইঁদুর আছে এদিকটা তো দেখতাম। হ্যাঁ, ভাঙো দিকে একটু, ভাঙো। না এটা বেশি গর্তটা ইয়ে নেই, ডেপথ নেই। ওখানকার মাটি দেখেও মনে হচ্ছে না যাতায়াত করে, বুঝলে তো। গর্তটা আছে ঠিক আছে, কিন্তু মাটি দেখো। ওপরটা দেখেছি, এদিকে নেই। আমি দেখছি খোলস তো কোথাও দেখছি না, আমি চলো ওইটাই দেখতে পাচ্ছি না। এখানে না থাকার কোনো কারণ নেই, কিন্তু এবার কথাটা হচ্ছে তুই এত কিছুর মধ্যে যদি ভেতরেও কোথাও ঢুকে থাকে, তুই কোথায় খুঁজে পাবি বল দেখিনি। দেখতে পাওয়া গেলে একটা কথা ছিল। না স্যার, একটা খোলস পর্যন্ত দেখতে পাচ্ছি না। খোলসও তো দেখতে পাওয়া যাচ্ছে না। থাকলে পরে তো খোলস ছাড়াবে এখানে। বাসস্থান করে তাহলে তো খোলস থাকবে। খোলসও দেখতে পেলাম না। কোথায় ঢুকে আছে এখন হ্যাঁ, ওইটাই তো ব্যাপার, যে কোথায় ঢুকে আছে আপনি তো ওইভাবে খুঁজে পাবেন না। যা এখানে মালের লাট, কোনটাকে সরাবেন? একটা টানলে সব টানতে হবে বাবিদা, বার করা শুরু করলে সব গন্ড। তো আর একটা মানুষকে মেরে দেবো। ও পিছন দিকে বুঝতে পেরেছেন, বিরাট আচ্ছা, ঢুকতে পারবেন না ওর জন্য। ওর পিছনে আরো বিরাট বড় হাউস, যখন ট্যাঙ্ক ছিল না তখন
এই ট্যাঙ্কের পেছনে ওনাদের কথা অনুসারে ওর চলাফেরা প্রচণ্ড নোংরা। হ্যাঁ, ও ঠিক এখানেই হবে। আমরা জানি স্যার, আমাদের স্যার 13 বাজে চাকরি হলো, জানি তো। এখানে আগে আমাদের অফিস ছিল, এইখানে বেরোতো। আচ্ছা, এইসব পরিষ্কার না করলে আপাতত জন্য দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু স্যারেদের কথা অনুসারে সবসময় বেরোচ্ছে এখান থেকে। থাকবেই এই যে খাবার দাবার আছে। হ্যাঁ, খাবো। অত নোংরা পরিবেশের মধ্যে সাপের থাকাটা স্বাভাবিক, তাই তো দাদা? যা নোংরা অবস্থা। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।